দুনিয়ার জীবনটা এমন পানির মতো, যেই পানি আমি আসমান থেকে নাজিল করলাম, ফাখতালাত বিহি নাবাতুল আরদ, ওই পানির সাথে উদ্ভিদ মিশ্রিত হয়েছে, হওয়ার পর এটা সুন্দর হয়েছে। হাত্তা ইদা আখাযাতিল আরদু যুখরুফাহা ওয়া যায়্যানাত, জমিন সুশোভিত হয়েছে, সুসজ্জিত হয়েছে, দেখতে অনেক সুন্দর। ওয়াজান্না আহলুহা, জমিনের মালিকরা মনে করলো আন্নাহুম কাদিরুনা আলাইহা, এই উৎপন্ন ফসলগুলা এখন কাটার উপক্রম, আমরা চাইলেই কাটতে পারি। যেই মাত্র তারা কাটতে গেছে, এর আগেই আতাহা আমরুনা লাইলা, রাতে আও নাহারা, অথবা দিনে আমার পক্ষ থেকে হুকুম আইসা ফসল সব ধ্বংস করে দিছে। এবার মানুষগুলো আইসা মনে হইতেছে কাআল্লাম তাগনাবিল আমস, এখানে গতকালকে কোনো ফসলই ছিল না। আল্লাহ বলেন দুনিয়ার জীবনটা এমন, তোমার কাছে মনে হবে অনেক কিছু, হঠাৎ তুমি শেষ, দুনিয়া শেষ। Al-Wasatiyah, enjoy the Quranic message. সূরা নাম 32 নম্বর আয়াত, 7 নম্বর পারা, 10 নম্বর পৃষ্ঠা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার পার্থিব জীবনের দৃষ্টান্তটা কেমনে দেয় দেখেন। আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়ালা ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুনা আফালা তা'কিলুন। এই পার্থিব জীবন খেল তামাশা ছাড়া আর কিছু না। একদল মানুষ মনে করে দুনিয়াটা শুধু খেল তামাশার জায়গা। আল্লাহ বলে হ্যাঁ, তাদের জন্য দুনিয়া পার্থিব জীবনটা শুধু খেল তামাশা, আর কিছু না। ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন, যারা আল্লাহকে ভয় করে, যারা তাকওয়া অবলম্বন করে, আল্লাহ বলেন আদ-দারুল আখিরা, আখিরাতের জীবনটা মুত্তাকিদের জন্য কল্যাণ আর কল্যাণ। তাহলে দুনিয়ার জীবনটা খেল তামাশা ছাড়া আর কিছু না। এটা কি ইমানদারদের কাছে এরকম হতে পারে বলেন? না। ইমানদার কারা? যে যারা দুনিয়ার পিছনে পড়ে আখিরাতকে কখনোই ভুলে যেতে পারে না। আল্লাহ বলে কিছু মানুষের কাছে দুনিয়াটা এমন, এটা খেল তামাশা। মানুষ মনে করে এখানে আসলাম তো কি হইছে, এখানে আসি, তার যে আরেকটা জগৎ আছে এটা নিয়ে তার কোনো চিন্তা নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আফালা তা'কিলুন, তোমরা কি বুঝো না? তাহলে বলেন তো দুনিয়া উত্তম না আখিরাত? এজন্য দুনিয়ার জীবন এটা কি চিরস্থায়ী না আখিরাতেরটা চিরস্থায়ী? তাহলে চিরস্থায়ী জীবন গ্রহণ করা উত্তম না ক্ষণস্থায়ী জীবন গ্রহণ করা উত্তম? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, যা ধ্বংস হয়ে যাবে, যা ক্ষণস্থায়ী জীবন, এটার উপরে তোমরা যা চিরস্থায়ী ওই জীবনকে তোমরা প্রাধান্য দাও। আল্লাহ আমাদেরকে আখিরাত প্রাধান্য দেওয়ার তৌফিক দান করেন। চলেন এবার সূরা ইউনূসে যাই। সূরা ইউনূসের 24 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জীবনের চমৎকার একটা দৃষ্টান্ত দেয়। আগে শুনেন। বৃষ্টি আসছে, পানি আসছে, পানি আসার পরে জমিনের মধ্যে পানি আসছে, জমিনে পানি আসার পর জমিনের উদ্ভিদগুলা ওই পানির সাথে মিশছে, মিশার পর এবার উদ্ভিদগুলা খুব সুন্দর হয়েছে। এবার ওই পানির দ্বারা উদ্ভিদ হয়, ঘাস হয়, ফুলকপি হয়, আরো অনেক কিছু হয়। মানুষের খাবারও হয়, পশু পাখির খাবারও হয়, গরু ছাগলের খাদ্য হয়, হয় কিনা? আচ্ছা, এখন আমরা দেখলাম পানির মাধ্যমে মাশাআল্লাহ দুনিয়াতে অনেক কিছু হয়েছে। সবাই আমরা নিয়ত করছি আগামীকাল সকালে গিয়ে ফসলগুলো আমরা কাটবো, সকালে গিয়ে দেখি কি সব ধ্বংস হয়ে গেছে। সব কি হয়ে গেছে? তাহলে আমরা গতকালকে রাত্রে খুব খুশি হয়েছিলাম যে আল্লাহর প্রদত্ত পানি দিয়ে খুব সুন্দরভাবে ফসলগুলা হয়েছে, এই ফসল আগামীকাল সকালে কাটবো। সকালে কাটতে যখন গেলাম, গিয়ে দেখি এমন অবস্থা, সবগুলা এইভাবে কাটা হয়ে ওখানে পড়ে আছে। কে যেন রাতের বেলা কেটে ফালায়া রাখছে। আহারে, দেখা মনে হইতেছে গতকালকে এখানে কোনো ফসলই ছিল না, অথচ গতকালকে এখানে ফসল ছিল। খুব ভালো করে মনোযোগ দিয়ে বুঝেন। তাহলে পানি আসছে, উদ্ভিদ হয়েছে, ফল হয়েছে, ফসল হয়েছে, পরের দিন খাইতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়াটা এমন, তোমার কাছে মনে হবে ওটা করব, ওটা করব, সব করব, মারা যাইবা শেষ। আমাদের কি সত্যি সত্যি এমন মনে হয় না যে আগামীকাল 5 বছর মেয়াদে একটা জিনিস কিনছি, তো এটা কেন কিনছেন? 5 বছর পরে কিছু একটা করব।
আপনি 5 বছর আসার আগেই মারা গেছেন। আল্লাহ বলে এটাই দুনিয়ার জীবন। তো এবার দেখেন কি বলে আল্লাহ, ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামা ইন আনজালনাহু মিনাস সামা। পার্থিব জীবনের দৃষ্টান্ত হলো কামা ইন, পানির মতো, আনজালনাহু মিনাস সামা, যেই পানি আমি আসমান থেকে নাজিল করলাম। ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, এই পানির সাথে উদ্ভিদ মিশ্রিত হয়েছে হওয়ার পর, মিম্মা ইয়াকুলুন নাস ওয়াল আনআম, পানির সাথে উদ্ভিদ মিশ্রিত হওয়ার পর ফল হয়ে ফসল হয়, উৎপন্ন হয়। মিম্মা ইয়াকুলুন নাস ওয়াল আনআম, যে জিনিসগুলা মানুষও খায়, গবাদি পশু খায়, চতুষ্পদ জন্তু খায়। আল্লাহ বলেন হাত্তা ইযা আখাযাতিল আরদু যুখরুফাহা ওয়াজ যায়্যানাত, জমিনটা যখন সুশোভিত হয় আর সুসজ্জিত হয়, সুন্দর হয়েছে, জমিনের ফসল খুব সুন্দর হয়েছে। ওয়াযান্না আহলুহা আন্নাহুম কাদিরুনা আলাইহা, এই জমিনের মালিক যারা, তারা নিয়ত করছে এখন আমরা ফসলগুলা কাটতে পারি, কাটার উপক্রম। আল্লাহ বলেন আতাহা আমরুনা লাইলান আও নাহারা, রাতের বেলা আমার পক্ষ থেকে হুকুম আসছে, গজব আসছে, আসার পর ওই ফসল ধ্বংস হয়ে গেছে। ফাজআলনাহা হাসিদান কাআল্লাম তাগনা বিল আমস, আমি এই ফসলকে করে দিলাম কর্তিত ফসলের মতো। কালকেই মানুষগুলা দেখছে, আহারে এখানে কত সুন্দর ফসল, ফাজআলনাহা হাসিদা, আমি কাটার ফসলের মতো বানায় দিছি। মানুষগুলা কত আনন্দ নিয়ে আসছে এগুলা কাটবে, আয়সা দেখে সব কাটা ধ্বংস হয়ে গেছে, কে যেন নষ্ট করে ফেলছে। এখন মনে হচ্ছে কি জানেন, কাআল্লাম তাগনা বিল আমস, গতকালকে এখানে কোনো ফসলই ছিল না। গতকালকে কি ছিল না? কোনো ফসলই ছিল না। তো আল্লাহ বলে দুনিয়ার জীবনটা এমন, তোমার আজকে মনে হবে এটা সেটা অনেক কিছু করবা, তুমি একটু পরে মারা যাইবা, আগামীকাল মানুষ দেখবে তুমি দুনিয়াতেই নাই। তো আল্লাহ বলেন দুনিয়ার জীবনটা এমন পানির মতো, যেই পানি আমি আসমান থেকে নাজিল করলাম। ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, ওই পানির সাথে উদ্ভিদ মিশ্রিত হয়েছে, হওয়ার পর এটা সুন্দর হয়েছে। হাত্তা ইযা আখাযাতিল আরদু যুখরুফাহা ওয়াজ যায়্যানাত, জমিন সুশোভিত হয়েছে, সুসজ্জিত হয়েছে, দেখতে অনেক সুন্দর। ওয়াজান্না আহলুহা, জমিনের মালিকরা মনে করলো আন্নাহুম কাদিরুনা আলাইহা, এই উৎপন্ন ফসলগুলা এখন কাটার উপক্রম, আমরা চাইলেই কাটতে পারি। যেই মাত্র তারা কাটতে গেছে, এর আগেই আতাহা আমরুনা লাইলা, রাতে আও নাহারা, অথবা দিনে আমার পক্ষ থেকে হুকুম আইসা ফসল সব ধ্বংস করে দিছে। এবার মানুষগুলো আইসা মনে হইতেছে কাআল্লাম তাগনা বিল আমস, এখানে গতকালকে কোনো ফসলই ছিল না। আল্লাহ বলেন দুনিয়ার জীবনটা এমন, তোমার কাছে মনে হবে অনেক কিছু, হঠাৎ তুমি শেষ, দুনিয়া শেষ।